কোন ধর্মই কিন্তু বলে না যে আরেক ধর্মের ধর্মীয় স্থাপনায় উপাসনালয় ভাঙচুর আক্রমণ করা। সব ধর্মের বাণী কিন্তু খুবই মহৎ। কোন ধর্মেই বলে না, কোন ধর্ম গ্রন্থেই বলা নেই, কোন ধর্মীয় পুস্তকে বলা নেই। আজকে সনাতন ধর্মাবলম্বীর প্রধান ধর্মীয় গ্রন্থ বেদ। বেদের 4টি খণ্ড আছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 18টি পুরাণ আছে। প্রধান ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে একটা আছে শ্রীমদ্ ভাগবত গীতা। কোনটিতেই কিন্তু লেখা নেই অন্য ধর্ম। আমরা তো সনাতন ধর্মের যে বাণী বাসুদৈব কুটুম্বকম, আপনারা লক্ষ্য করে শুনবেন, বাসুদৈব কুটুম্বকম, এটি সনাতন শাস্ত্রের কথা। বাসুদৈব কুটুম্বকমের অর্থ হচ্ছে এই ধরিত্রী, নট অনলি এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আমরা একে অপরের কুটুম্ব, অর্থাৎ আত্মীয়। যার জন্য সনাতন ধর্মের প্রথমেই শুরুটাই হয়েছে বাসুদৈব কুটুম্বকম, অর্থাৎ আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সবাই একে অপরের কুটুম্ব, অর্থাৎ আত্মীয়। যদি তাই হবে তাহলে কেন এত হানাহানি, কেন এত হিংসা বিদ্বেষ? পৃথিবীর সমস্ত ধর্ম যদি আপনারা পড়েন, পর্যালোচনা করেন, সব ধর্মেই কিন্তু শান্তির বাণী, সম্প্রীতির বাণী, নিষ্ঠার বাণী, অহিংসার বাণী, সব গ্রন্থেই মানব কল্যাণার্থে যত ভালো কিছু আছে সেই কথাই বলা হয়। কিন্তু আমরা কি সেই ধর্মীয় কথাগুলো কিন্তু মানি? ধর্ম তো বলা আছে এটা করো না, সেটার আমল করার দায়িত্ব তো মানুষ। আমাদের সনাতন, একটি সনাতন, আমরা 84 লক্ষ প্রজাতি জনি ভ্রমণ করে এই মানব যেমন পেয়েছি। লক্ষ্য করবেন ভালো, অ্যাকর্ডিং টু সনাতন, আমরা সনাতন ধর্মাবলম্বী। হিন্দু ইজ দ্য ওয়ে অফ লাইফ, যেরকম ভাবে ইসলাম দ্যাটস ফলোয়ার্স ইজ মুসলিম। তো আমরা সনাতন ধর্মাবলম্বী। অনেকে বলে হিন্দু ধর্মাবলম্বী, হবে সনাতন ধর্মাবলম্বী। আমাদের ওয়ে অফ লাইফ আমরা বলা হচ্ছে হিন্দু। যেটা বলছিলাম যে 84 লক্ষ প্রজাতি জনি ভ্রমণ করে এই মানব যেমন আমি পেয়েছি, অর্থাৎ এর আগে আমার 83টা জনি ভ্রমণ হয়ে গেছে, কিন্তু আমি সেটা বলতে পারি না, কারণ আমি স্থূল বুদ্ধি সম্পূর্ণ মানুষ। তো এই যে আমি মানব জন্ম পেয়েছি, আমি এই 6 ফুটের উচ্চতা লম্বা এবং মানুষ সৃষ্টি সিরাজি, কারণ তার মানুষের বুদ্ধি, জ্ঞান, বিবেক, এই কারণেই কিন্তু মানুষকে সৃষ্টি সিরাজি বলা হয়। আবার আপনি দেখবেন যে পৃথিবীতে যত অশান্তির, এই অশান্তির মূলেই আবার সেই মানুষ। আজকে দেখেন সারা বিশ্বে আজকে উত্তপ্ত, আজকে ফিলিস্তিনিতে কিভাবে মুসলিম ভাইদেরকে হত্যা করা হয়। আজকে ইসরায়েল, লেবানন, সেখানে বৈরিত অনেক আমাদের বাংলাদেশি ভাইরাও আছে, তারা একটা আতঙ্কগ্রস্তের মধ্যে। এদিকে আবার ইরান আবার ইসরায়েলকে অ্যাটাক করে। এই যে যুদ্ধের দামাম, আমরা শান্তি চাই, আমরা কোনো যুদ্ধ নাই এবং এটা থামা উচিত। যুদ্ধ, হানাহানি, হিংসা বিদ্বেষ, পৃথিবীর ইতিহাসে সনাতন ধর্মের সবচেয়ে বৃহৎ যুদ্ধ ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। তো সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু 5000 বছরের আগে। 5000 বছর আগে সেই কুরুক্ষেত্রের ময়দান, কুরুক্ষেত্রের যুদ্ধ এর জন্য বলা হয়, যুদ্ধটা যেখানে সংঘটিত হয়েছিল সেই জায়গাটার নাম ছিল কুরুক্ষেত্র। সেটা ধর্ম এবং অধর্মের যুদ্ধ ছিল। তো সেখানেও অনেক রক্তপাত হয়েছে। তো আজকে যে আল আকসা, নুসরাত আকসা আন্তর্জাতিক কনফারেন্স, এই মুহূর্তে আমরা দেখলাম যে বাংলাদেশে আপনারা দেখেন যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা কিছু একটা অশান্তি আমরা দেখলাম, যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কর্তৃত্ববাদী স্বেচ্ছাচারী সরকারের যে পতন হয়েছে, এবং সেই সরকার প্রধান যখন দেশ থেকে যখন উনি চলে গেলেন, তারপর দেখলাম যে একটা দেশে একটা অরাজকতা, হাহাকার, বিভিন্ন জায়গায় একটা মব ভায়োলেন্স, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মন্দির, বাজার ভাঙচুর করা হচ্ছে। ফলে ধর্ম কি বলেছে যে অনুপ ধর্মের ভাঙচুর করো? কোন ধর্মে এই কথাটা বলে? কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্যজনক এটাই পৃথিবীর ইতিহাসে একদল ঔদ্ধত্যপূর্ণ হয়ে আগ্রাসী ভাবে আরেক দলের উপর যে আগ্রাসন, যে জবরদখল, এটা কেন হবে? এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকাল মানুষের মধ্যে পরমত সহিষ্ণুতার বড় অভাব। অন্য ধর্মকে মেনে নেওয়া, অন্য ধর্মের নীতি বাক্য